হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। মাছের মাথা দিয়ে ছেঁচড়া, পুঁই শাক দিয়ে ছেঁচড়া করেছি। তো পুঁই শাকের ছেঁচড়াটা কেমন করে করলাম বন্ধুরা চলো দেখিয়ে দিচ্ছি। আর কাতলা মাছের মাথা দিয়ে করবো, তো দেখো কাতলা মাছটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো অনেক বড় মাছের মাথাটা ছিল। তো বন্ধুরা তেলের মধ্যে আমি কিন্তু প্রথমে লবণ দিয়ে মাছের মাথাটা দিয়ে ভেঙে ফেলেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ভালো করে। এখানে দেখো সবজি নিয়ে নিচ্ছি, পুঁই শাক, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, আর যে বেগুন আছে, পেঁপে আছে, একটু কাঁঠালের বিচিও আছে, সব রকম সবজি দিয়েছি বন্ধুরা। তোমাদের মনে মতো তোমরা কিন্তু সবজি অ্যাড করতে পারো। মাছের মাথাটা দেখো আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাথাগুলো আস্তে আস্তে তুলে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে, যেটা রান্নায় আমরা রোজ রেগুলার ব্যবহার করি। তো সেটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা একটু গন্ধ গন্ধ বেরোবে, তখনই দিয়ে দেবো একটুখানি পাঁচফোড়নটা আমি অল্প দিয়েছি বন্ধুরা, কারণ পাঁচফোড়নের মধ্যে একটা মেথি থাকে, সেই মেথিটা যেন তরকারিটা কিন্তু দেখবে তেতো তেতো লাগে। তো যাই হোক, মশলাটা একটু গন্ধ বেরিয়ে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে সবজিগুলোকে অ্যাড করে দেবো বন্ধুরা। তো দেখো সবজিগুলো আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার সবজিগুলোর মধ্যে ছেড়ে দিলাম। সবজিগুলো ছেড়ে আমার কিন্তু কড়াই একদম ভরে গেছিলো, তাই নাড়তে পারবো না। তো ওপর থেকে আমি কিন্তু হলুদটা দিয়ে দিলাম বন্ধুরা, আর দিয়ে দেবো কিছুটা লবণ আর হলুদটা দেওয়ার পর ঢাকনা দিয়ে দিতে হবে, নাহলে নাড়াচাড়াটা করতে খুব অসুবিধা হয়ে যাবে, সাইডে পড়ে যাবে। আর ঢাকা দিয়ে দেখলে একটুখানি সবজিটা মজেও যাবে। তো যাই হোক, তো নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। এবার নাড়াচাড়া করে, হয়তো পাশে একটু আওয়াজ হচ্ছে, তোমাদের কেউ কিছু মনে করো না প্লিজ। তো দেখো ঢাকা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে সবজিটা একটুখানি নুয়ে যাবে। তো ঢাকনাটা খুলে দিলাম, দেখো সবজিটা কতটা নেমে গেছে। এবার সবজিটাকে মধ্যে আমি এবার কিন্তু কিছুটা মশলা অ্যাড করব। তো রান্নাটা সবাই একটু মন দিয়ে দেখো, কেউ স্কিপ করো না প্লিজ। তো দেখো এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করবো। এবার হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন বাটা, একটুখানি কাঁচা লঙ্কা কুচি, আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষাবো। মশলাটা দিয়ে সবজিটা ভালো করে কষাবো। আর যতটা কষানো হবে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। আর হ্যাঁ, আমার রান্না করে কেমন লাগছে অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তোমাদের। আর বেল বাটনটা অন করতে ভুলো না, কিন্তু বেল বাটনটা অন করলে তোমার কাছে চলে যাবে নতুন নতুন রান্নার রেসিপি। তো দেখো আমাকে তো কষানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু আন্দাজ করে জল দিয়ে দেবো। একটু মাপ মতো জল দেবো বন্ধুরা, খুব বেশি জল লাগবে না, কারণ সবজিগুলো ভাজাতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি আন্দাজ করে একটুখানি জল ছিল আরও দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। তো এই ছেঁচড়া কিন্তু খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম একটুখানি চিনি। এর মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না বন্ধুরা। তোমরা যদি চিনি না খেতে চাও তোমরা স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আমি কিন্তু জাস্ট একটুখানি পরে তোমাদের খুলে দেখাবো। দেখো জলটাও টেনে গেছে, সবজিগুলো আমার কিন্তু একদম প্রায় মাখা মাখা হয়ে গেছে। আর এই সব তরকারি কিন্তু একটু মাখা মাখা হলে কিন্তু ভালোই লাগে খেতে। পুঁই শাক পড়েছে, একটুখানি কচু আছে, কচুটা তোমাদের হয়তো বলা হয়নি, একটু কচু মানে গাঁটি কচুও দেওয়া হয়েছিল। তো যাই হোক, সব তরকারিটা দিয়ে কিন্তু একদম মজে গেছে তরকারিটা, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখো ফাইনালি কিন্তু আমার রান্না কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, নতুন নতুন রেসিপি আবারও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে।